গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার কথা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে বসে আছি, মাহির চৌধুরী। আমার এখানে আসা আরেকটা কারণ বলতে পারেন, আপনারা সবাই তরুণ, এই কারণে কোনো ভুলভাল কিছু বললে বিপদে পড়তে হবে না। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তো, কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। বাহ, সবাই হাত তুলেছে, শুধুমাত্র তোমরা তিনজন বাদে, রাইট? তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। বিজনেস, ওকে। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে, উদ্যোক্তা হবে। স্যার কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। ও, তোমাকে তো বলি নাই, আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, চলে আসবো। ক্যাম্পাসটা কোন মিস করবো। আর আমাকে এটা আছোই লাইফ। লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু, নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা? আব্বা আমার হুদে চাকরির কথা কেন বলো? আমি তো চাকরি করবো না, প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। ব্যবসায় কিন্তু রিস্ক আছে, ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেরে যাইতে দিব না। কি ব্যবসা করবা কিছু ভাবছো? মানে রিসার্চ চলতেছে, রিসার্চ করো। কি হলো, মুরগিটা দিলে না? আনতেছি। দেখো তোমার যেটা ভালো লাগে সেটা করো। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এটা তোমার জন্য রাখা। তোমার মা কিন্তু জানে না, বুঝছো? হ্যাঁ, রিসার্চ করো। ম্যাচ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করতেছো কেন? আমি ফাইজলামি করছি। সবসময় না শুধু ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। বলো কি হয়েছে? বললামই তো। আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে, আর তুমি করবাই বাকি। মানুষ বিজনেস এসব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। আর আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। তোমার ব্যাকডেটের কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে এরকম একটা রিস্কের প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। আমি 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 যদি বাবা হইতাম, আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে তুলে দিতাম। এটার উপর রাগ ঝাড়তেছো? তোমাকে এভাবে ছুড়ে ফেলতে পারবো না। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা আর কোত্থেকে একটা টোকাই এসে উঠায় নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। তো দেখো দেখো দেখো, দেখছো? হ্যাঁ দেখছি, এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলোকে নিয়ে তারা ভাঙারি দোকানে বেচে দিবে, সিম্পল। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। ওয়েট আ সেকেন্ড, তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। এই টোকাই! মাহির কি করতেছো তুমি? মাহির বসো। কি চলতেছে তোমার মাথায়? এই বিজনেসে সাপ্লাই চেনটা খোঁজার চেষ্টা করতেছি। ভাঙারির দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে। মামা তুমি এখানে থাকো, আমরা আসতেছি, চলো আসো। তুমি গিয়ে দেখো। ছাড়ো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? জি আমি এখানে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে, মানে এই ফ্যাক্টরি বস কোথায় বসে? বস তো বসের রুমেই বসে। ও, তাহলে আমাকে একটু রুমে নিয়ে চলেন, আমি তো ওনার সাথে কথা বলবো। তারপর মহেশ সাহেব কেমন দেখলেন নো ফ্যাক্টরি? ভাইয়া যা দেখলাম সব নতুন দেখলাম। আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। পেটফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। ছোট হয় এগুলা, এক্সপোর্টও হয়, সেটা এক ব্যাপার। তবে আমরা কিন্তু এই পেটফ্লেক্সটা বাইরে রপ্তানি করে আমাদের পরিবেশটাকে ভীষণ ঝুঁকির হাত থেকে বাঁচাচ্ছি। ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। থ্যাংক ইউ ভাইয়া। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। কিসের বিজনেস? এখন তো বলবো না। বন্ধু এখন আর কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আরে বেটা, তোর কারণে তো আমার চাকরিটা হয়েছে, তোর প্ল্যান কাজ করে গেছে বন্ধু। মাহির আবার তোকে কি আইডিয়া দিল? কমন কোশ্চেনে আনকমন উত্তর। এই তুই কি পাগল হয়ে গেছিস? আমি তো জোক করছি তোর সাথে। সিরিয়াসলি ওটা জোক ছিল? হ্যাঁ, মানে ওইটা ওরা খাইছে। হ্যাঁ। কংগ্রেটস ম্যান। বল তুই কি খাবে বল। চপ দোস্ত, আজকে যেতে পারবো না, আজকে আমার অনেক কাজ। কি কাজ? তুই জানিস না আমাদের মাহির স্যার তো বিজনেস স্টার্ট করতেছে। ফাইনালি কংগ্রেস বন্ধু। আজকে আমাদের দুইজনের খুশির দিন। তিনজনের। তিনজন? আচ্ছা এখানে 50,000 আছে, এটা নেন, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি। মাল পৌঁছানোর লগে লগে পাই যাবে। ঠিক আছে। হ্যাঁ সাবিত, মাহির কোথায়? ফোন ধরতেছে না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, মাহির কি ব্যাপার, ফোন ধরতেছো না কেন? কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, রাখি তাইলে। আমি একটু ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। দাঁড়িয়ে কেন, শুরু কর। বাবা আমার 2 মিনিট সময় দাও, একজনের আসার কথা। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসো বাবা, ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। এটাই তোমার সারপ্রাইজ ছিল? কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ, আমি কি বেশি লেট করে ফেললাম? আধা ঘন্টা লেট হয়েছে। তুমি এত দেরি করলে কেন? বলতেছি, তার আগে একটা গুড নিউজ আছে, ওটা বলি। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে। আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। কিন্তু ওইভাবে হুট করে শোনো, প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করব বলো? তাই আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিচ্ছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো, প্লিজ। আচ্ছা। তুমি তো বাড়িয়ার সাথে একসাথে পড়তে, তাই না? জি, বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি। খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি পেটফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। মারিয়া কই তুমি? বাসায় কেন, কি হয়েছে? একটা গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? হ্যালো মারিয়া, কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোত্থেকে ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। আমি তো তোমাকে কতবার বললাম, চাইলাম বাবা চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। আমি জানি না, আমার কিছু ভালো লাগতেছে না, আমার অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে তোমার? আচ্ছা তোমার আমি একটা হেল্প করি। যেই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। মাহির, গুড বাই, আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকো। একদম কান্নাকাটি করিস না। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার, আর এরপরের কাহিনী তো সবারই জানা। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। জি বলেন। স্যার আমাদের একটা ভুল হয়েছে, আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। এক্ষুনি রাইট না ওকে ফায়ার করেন, আর রাজীবকে কল দিয়ে বলেন, রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ঠিক আছে। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি। এখন আমি আসলে জানতাম না যে রাজীব। আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আই এম রিয়েলি সরি মারিয়া, আসলে অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে ওনার এই অবস্থা। গত 6 বছর ধরে আমি রাজীবকে যতটুকু চিনি, ওর কাজের প্রতি ও অনেক এফিশিয়েন্ট অ্যান্ড ডেডিকেটেড একটা পার্সন। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না।